হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। আজকে আমি ক্লাস 4-এর বাংলা পাতাবাহার বই থেকে আলো নাটকের প্রশ্নোত্তর তোমাদেরকে দেখাবো। আলো নাটকটি লীলা মজুমদারের লেখা। তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি। আজকে আমি তোমাদের 1 থেকে 8-এর দাগের প্রশ্নের উত্তর করে দেখাবো। দেখো, প্রথমেই 1-এ আছে লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি? লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম সন্দেশ। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা দুটি বইয়ের নাম হলদে পাখির পালক ও মাকু। তারপরে 3-এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 3.1-এ আছে নিতাই কে? নিতাই হলো দাদুর পাঠশালার ছাত্র। 3.2-এ আছে সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? সারা রাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, শোঁ শোঁ, ফোঁস শব্দ হয়। 3.3-এ আছে শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? শম্ভুর দাদু বন থেকে গাছগাছলা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনে। 3.4-এ আছে কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? প্যাঁচার দল, বেড়াল, বাদুড়, গাছ, মনসা ঝোপ, বনবিড়াল শম্ভুকে ভয় দেখিয়েছিল। তারপর 3.5-এ শম্ভুর দাদুর জন্য কি আনতে গিয়েছিল? শম্ভু দাদুর জন্য ওষুধ আনতে গিয়েছিল। তারপর 3.6, দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে। এবারে 3.7 দেখো, শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল। তারপর 3.8-এ আছে এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে? এই নাটকে মোট 4টি চরিত্রের দেখা মেলে। এরা হলো পিসি, শম্ভু, নিতাই ও গুরুমশাই। তারপর 4-এ দেখো, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টে করে অপশান দিয়ে দিয়েছে, যেটা ঠিক সেটাই শূন্যস্থানে বসাতে হবে। তো দেখো, 4.1-এ আছে শম্ভুর 12 বছর বয়স। আমি তোমাদের উত্তরটাই দেখাচ্ছি। 4.2-এ হবে বনের ধারে শম্ভুর দাদুর ঘর। 4.3-এ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। 4.4-এ হাড় ভাঙা পাতার গাছ শুশনি পাহাড়ের মাথায়। শম্ভুকে 4.5-এ আছে শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল। তারপর দেখো, এইখানে 5-এর দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মানে এখানে এলোমেলো করে আছে, তোমাকে মেলাতে হবে। তো আমি মেলানোটাই একেবারে দেখাচ্ছি। পাঠশালার সাথে মেলে গুরুমশাই, বন, গাছপালা, হাঁড়ি, ভাত, অন্ধকার, ভয়, মনসা ঝোপ, কাঁটা। এবার 6.1-এ দেখো কি আছে। 6-এ আছে পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে। এখানে একটা শব্দঝুড়ি দিয়ে দিয়েছে, সেখান থেকে শব্দ নিয়ে তোমাদেরকে এই বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। তো দেখো, আমি বাক্যগুলো সম্পূর্ণ করে তোমাদের দেখাচ্ছি। 6.1-এ আছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ। 6.2, বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে। 6.3, হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। 6.4, দূরে দূরে খানকতক মনসা ঝোপ। 6.5, করাল কঠিন ধারালো ভারী। তারপর 7-এ দেখো একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। মানে অর্থ লিখতে বলেছে। দেখো, এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে যার অর্থ এই পাঠ থেকেই তোমরা পাবে। যেমন বায়ু, বাতাস, শিক্ষক, গুরুমশাই, বিদ্যালয়, পাঠশালা, অজানা, অজ্ঞাত, শিলা, পাথর, আঁখি, চোখ। এবার 8-এ কি আছে? 8-এ দেখো বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছে। আগে আমি বিপরীতগুলো লিখে নিয়েছি, তারপর সেই বিপরীত শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে দেখিয়েছি। দেখো, গরম, ঠান্ডা, দুঃখ, সুখ, দুরন্ত, শান্ত, ভয়, সাহস, বন্ধ, খোলা। এবার বাক্যগুলো আমি দেখাচ্ছি। ঠান্ডা দিয়ে আমি বাক্য লিখেছি। ঠান্ডা লেগে রিতার গলা ব্যথা হয়েছে।
দেখো যেহেতু ঠান্ডা দিয়ে বাক্যটা লিখেছি তাই ঠান্ডার তলা একটা আন্ডারলাইন করে দিয়েছি, যাতে এক্সামিনার এটা ভালোভাবে খেয়াল করেন যে তোমরা যে শব্দ দিয়ে বাক্যটা করতে দিয়েছে সেই শব্দটা তোমরা এই বাক্যের মধ্যে ইউজ করেছো। এবার সুখ। প্রতিটি মানুষই নিজের জীবনে সুখ পেতে চায়। নিজেরটা মিস হয়ে গেছিলো তাই আমি অ্যারো দিয়ে ওপরে লিখে দিয়েছি। শান্ত দিয়ে, রিয়া খুব শান্ত একটি মেয়ে। সাহস দিয়ে, সৈনিকের কাজ করতে গেলে অনেক সাহস দরকার। খোলা দিয়ে একটি বাক্য দেখো, রবিদের দোকান আজ খোলা আছে। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম আমার ভিডিওটি। আশা করছি ভিডিওটি ভীষণভাবে তোমাদের কাছে হেল্পফুল হবে।